হাঁসের মাংস রান্নার জন্য একটা চুলায় হাঁড়ি বসিয়ে এখানে 1.5 কাপ তেল দিয়ে দিলাম, 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আজকে আমি হাঁসের মাংসটা একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো, নারকেলের দুধ দিয়ে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায়। এরপরে সবগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। তারপর হালকা ভেজে নিয়ে এখানে আদা বাটা দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। তারপর সবগুলোকে একসঙ্গে কষিয়ে নিব। এভাবে মশলাটা কষালে রান্নাটা অনেক মজার হয়। তারপর ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিব পরিমাপ মতো, জিরা গুঁড়া দিয়ে দিব 1.5 চামচের মতো। সবগুলোর পরিমাপগুলো নিচে মেনশন করা আছে। তারপরে আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি আবারও 1 কাপ পানি দিয়ে মশলাটাকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। এখানে আমি চামড়া সহ 2.5 কেজি হাঁসের মাংস নিয়েছি। এগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি কষানো মশলার মধ্যে হাঁসের মাংসগুলোকে দিয়ে দিব। আমি মশলার সঙ্গে হাঁসের মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন মশলাগুলো হাঁসের মাংসের সঙ্গে মিশে যাবে তখন আমি মাংসগুলোকে 10 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর হাঁসের মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এখন আমি হালকা নেড়ে চেড়ে এটাকে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মাংসটাকে 30 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 2 কাপ পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে কয়েকটা আস্ত কাঁচা মরিচ আমি মাংসের উপরে দিয়ে দিব। তারপরে ঢাকনাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিব। তারপর মাংসটাকে মিডিয়াম হিটে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। অপরদিকে একটা ব্লেন্ডারের মধ্যে আমি কিছু কোরানো নারকেল নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে 5 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা অবশ্যই স্মুথ করে নিতে হবে। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে কোরানো নারকেলগুলো থেকে আমি দুধগুলোকে চেপে চেপে বের করে নিচ্ছি। কোরানো নারকেলগুলো থেকে দুধগুলো আলাদা হয়ে গিয়েছে। এই অবস্থায় এটাকে সাইডে রেখে দিলাম। আমি মাংসের ঢাকনাটা তুলে নিলাম। একটা চামচের সাহায্যে আমি মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে দিলাম আর একটা কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি 500 মিলিলিটারের মতো নারকেল দুধ অ্যাপ্লাই করলাম আর গরম মশলা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। তারপর দুটোকে একসঙ্গে নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ আমি এটাকে হাই হিটে রান্না করলাম। 10 মিনিট হাই হিটে রান্না করার পরে আমার মাংসের ঝোলটা কমে এসেছে। আমার রান্নাটা শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর মাংসটাকে একটা পাত্রের মধ্যে বেড়ে নিব। আমার আজকের নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।